কখনো কখনো দুর্ভাগ্যই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একজন মানুষকে বাঁচিয়ে দিতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ দেখা গেল ভূমি চৌহানের ক্ষেত্রে। শুক্রবার দুপুরে প্রায় ৩০ বছর বয়সী ভূমি চৌহান যখন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নির্ধারিত ফ্লাইটটি মিস করলেন, তখন তার হতাশ হওয়ারই কথা। কিন্তু কিছুক্ষণ পরই তিনি তার ভাগ্যকে ধন্যবাদ জানাতে শুরু করেন, কারণ যে এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের মাত্র কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছিল, সেই বিমানে তার যাত্রা করার কথা ছিল। গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা ভূমি চৌহান সড়কপথে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে কোনো কারণে দেরি হওয়ায় তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি এবং তার ফ্লাইটটি হাতছাড়া হয়ে যায়। এই ঘটনা তখন তার কাছে চরম বিরক্তিকর মনে হলেও ভাগ্যের এমনই পরিহাস যে এটি তার জীবন বাঁচিয়ে দিল। বিমান দুর্ঘটনার ভয়াবহ খবর ছড়িয়ে পড়ার পর যখন সবাই শোকস্তব্ধ, ঠিক তখনই ভূমি চৌহান বুঝতে পারলেন তার এই সামান্য দেরি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করে যে অনেক সময় আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলোই বড় ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে। একেই হয়তো বলে রাখে আল্লাহ মারে কে। ভূমি চৌহানের ক্ষেত্রেও তাই হলো। ফ্লাইট মিস করার সেই হতাশা মুহূর্তটাই পরিণত হলো জীবনের এক নতুন প্রাপ্তিতে। ভূমি চৌহান লন্ডনে তার স্বামীর সাথে বসবাস করেন। 2 বছর পর ভারতে ছুটি কাটাতে এসেছিলেন। গতকাল শুক্রবার তার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল। এক নিয়তির অদ্ভুত খেলায় সামান্য একটি ঘটনায় তাকে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিল। রিপাবলিক টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি চৌহান আহমেদাবাদ থেকে লন্ডনগামী সেই দুর্ভাগ্যজনক ফ্লাইটটিতে থাকার কথা ছিল, যেটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। কিন্তু তিনি যানজটে আটকা পড়েছিলেন। ট্রাফিকের কারণে বিমানবন্দরে পৌঁছাতে কয়েক মিনিটের দেরি হওয়ায় তিনি উড়োজাহাজটিতে উঠতে পারেননি। বিমান দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর ভূমি চৌহান এখন এক মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে জীবন রক্ষা পাওয়ার স্বস্তি, অন্যদিকে ভয়াবহ দুর্ঘটনার ধাক্কা এবং এর মানসিক রেশ তাকে গভীরভাবে প্রভাবিত করছে। দুর্ঘটনার খবর শোনার পর তার শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল তা বর্ণনা করতে গিয়ে ভূমি চৌহান বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কথা শুনে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি। আমার শরীর কাঁপছে। এই কথাগুলো থেকে বোঝাই যায় তিনি কতটা গভীর মানসিক আঘাত পেয়েছেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পরও সেই ভয়াবহতার রেশ তাকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি আরও যোগ করেন, আমি কথা বলতে পারছি না। যা ঘটেছে তা শুনে আমার মন এখন একেবারেই শূন্য। এই কথাগুলো তার মানসিক বিপর্যস্ততার এক স্পষ্ট ছবি তুলে ধরে। বিমানবন্দর থেকে ফিরে আসার পথে চা পান করছিলেন ভূমি চৌহান, আর ঠিক তখনই তার কানে আসে সেই ভয়াবহ খবর যে বিমানটি তিনি ধরতে পারেননি সেটি বিধ্বস্ত হয়েছে। তিনি বেঁচে গেছেন, কিন্তু সেই মুহূর্তে তার মনে পড়ছিল বিমানের কর্মীদের সঙ্গে তার শেষ মুহূর্তের কথোপকথন। ভূমি চৌহান জানান, এয়ার ইন্ডিয়ার কর্মীরা তাকে বলেছিলেন যে তিনি দেরি করে ফেলেছেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এমনকি বোর্ডিং প্রক্রিয়াও শেষ। তার আর ফ্লাইটে ওঠা সম্ভব নয়। হতাশাগ্রস্ত ভূমি তাদের কাছে বারবার অনুরোধ করছিলেন। তিনি বলেছিলেন, আমি চাকরি হারাতে পারি, টিকিটের টাকাও নষ্ট হবে, কিন্তু তার আকুতি কেউ শোনেনি। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পার হওয়ায় তাকে বিমানে উঠতে দেয়া হয়নি। এই ঘটনার পর তিনি মন খারাপ করে বিমানবন্দর থেকে বেরিয়ে এসেছিলেন। আর এই বেরিয়ে আসাটাই যে তার জীবনকে বাঁচিয়ে দিল তা কখনো তিনি জানতেন না। যখন দুর্ঘটনার খবর তার কাছে পৌঁছায় তখন তিনি উপলব্ধি করলেন সেদিন তার অনুরোধ না শোনাটা এবং ফ্লাইটটি ধরতে না পারাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। নিয়তির এই নির্দয় খেলা যেন বুঝিয়ে দিল, কখনো কখনো আমাদের সবচেয়ে বড় ক্ষতি মনে হওয়া ঘটনায় জীবন রক্ষাকারী হয়ে আসে।